আসসালামু আলাইকুম। মায়াবাই ভৌতিকতার বুধবারের সেগমেন্ট ভৌতিকতা অলৌকিকের আজকের পর্বে আমি জাহিদ আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আমরা মুহাম্মদ আলমগীর তৈমুরের লেখা বজ্রযোগীর প্রত্যাবর্তন গল্পটির শেষ পর্ব মানে দ্বিতীয় পর্বটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই পর্বটি শুরুর পূর্বে আমি আপনাদেরকে জানাতে চাই, আমি একজন ভালো গল্পকথক নই এবং আমার ভাষাগত দুর্বলতা রয়েছে। এই গল্পটির এই অংশে দ্বিতীয় পর্বে এমন সরল ভাষায় একটা বড় অংশ আছে যে অংশটা একজন সন্ন্যাসী বা একজন যোগী সরল ভাষায় তিনি একটা বর্ণনা দিয়েছেন এবং এই বর্ণনা পড়তে যে আমার অনেক ভুল হয়েছে, কারণ আমি এই সরল ভাষাতে অভ্যস্ত না, এমনকি আপনারা কেউ সরল ভাষাতে অভ্যস্ত নন। তো আমার এই ভুলটিকে আপনারা যারা এই ভাষায় এক্সপার্ট ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব, বজ্রযোগীর প্রত্যাবর্তনের দ্বিতীয় পর্ব। সেই আমার পালি ভাষায় হাতে খড়ি। খুব ধীরে ধীরে বছরের পর বছর ধরে শিখলাম পালি। তান্ত্রিকদের লেখা পুঁথিও বললাম বিস্তর। আদিকালের পুঁথি পাণ্ডুলিপিতে সিধু যারা ঘর ভর্তি। এছাড়াও অদ্ভুত সব পুরনো জিনিস ছিল তার সংগ্রহে। আপনি আমার বাসায় যে জিনিসগুলো দেখেছিলেন সেসবই এই সিধু জেঠার কাছ থেকে পাওয়া। অকৃতদার পুরুষ, ছেলে মেয়ে, দিনগুলো কেউই নেই তার। আমাকে এইসব দিয়ে গেছেন। ভীষণ অভিশপ্ত জিনিস ওগুলো। বিচার সাধনায় উপাচার হিসেবে এইসব সামগ্রীর গুরুত্ব সীমাহীন। সিধু জেঠার মৃত্যু হয় 1971 স্বাধীনতা যুদ্ধের সময়। ওই সময় হিন্দু প্রধান রামপুর বোয়ালিয়ায় খান সেনাদের অন্যতম প্রধান টার্গেট হয়ে দাঁড়ায়। রাত দিন রাজাকার, ইনফর্মার আর মিলিটারি আনাগোনা। জ্যাঠার তিরিক্ষি মেজাজের কারণেই অনেকেরই রাগ ছিল তার উপর। যে কোনো দিন হামলা হওয়ার সম্ভাবনা, সাবধানে মান নেই। এটাই ভেবে একদিন খুব ভোরে বিরাট এক ট্রাঙ্ক মাথায় করে আমাদের বাড়িতে নিয়ে এসে হাজির হলেন সিধু জ্যাঠা। বোনকে রেখে এসেছেন মামাদের বাড়িতে। বিরলদার কাছেই দাসুরিয়া বর্ডার দিয়ে ভারতে পালিয়ে যেতে চান। ভারতে যাওয়ার বিষয়টি তখন তত সহজ ছিল না। যাব বললে তো যাওয়া যায় না। রাজাকার মিলিটারিদের জন্য চোখে ধুলো দিলেও সর্বস্ব কেড়ে নেওয়ার জন্য পথে প্রান্তরে ওত পেতে আছে অজস্র দালাল, চোর, ডাকাত। শরণার্থী পরিবারের সোনা দানা, টাকা পয়সা সব কেড়ে নিয়ে মা মেয়েকে সবার সামনে বলাৎকার করার ঘটনা আকসার ঘটছে। যুবতী সুন্দরী মেয়ে দেখলে এরা অনেক সময় নিজেদের ফুর্তির জন্য কাছেও রেখে দিত। তাকে বললাম, দাদু আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। এলাকার বিশ্বস্ত কোনো দালালের সাথে দিতে চাই আপনাকে আমি। দাদা বললেন, তা না হয় বুঝলাম, কিন্তু কতদিন অপেক্ষা করতে হবে আমাকে? একেবারে দিনক্ষণ উল্লেখ করে তাও কিছু বলতে পারছি না দাদু। 1 দিনও হতে পারে, আবার 7 দিনও হতে পারে। রাস্তাঘাটের অবস্থা, বর্ডারের পরিস্থিতি সব বুঝে তবেই না ব্যবস্থা। এসব শুনে খুব একটা খুশি হতে পারলেন না জ্যাঠা। চুপ করে থাকলেন। বললেন, দেখ যা ভালো হয়। আমাদের এই পাড়ার কদম রসুল সেই সময় লোক পারাপার করত। জনপ্রতি 2 টাকা তার রেট, তবে লোক বিশ্বস্ত। সেই ছোটবেলা থেকে আমাদের বাড়িতে এর বাবার আসা যাওয়া। সিধু জ্যাঠা আমার গুরু। তার কাছ থেকে সে কোনো টাকা চায় না, শুধু পথ এবং পথের খরচা দিলেই হবে। জ্যাঠা ছাড়াও আরো 4 জনকে নিয়ে এক বর্ষার রাতে রওনা হলো কদম রসুল। জ্যাঠা তার 5 মণি তোরঙ্গ মাথায় করে নিয়ে যেতে চেয়েছিলেন। কদম রসুল হেসে বলল, স্রেফ টাকা পয়সা ছাড়া আর কিছুই রাখা যাবে না বাবু। ওই গন্ধমাধন মাথায় করে নিয়ে যেতে দেখলে আমার আপন ভাইও আপনার গলা ফাঁসিয়ে দেবে। কি আর করা, তোরঙ্গ আমার জিম্মায় রাখতে হলো। বর্ডারে পৌঁছতে হলে 15 মাইলটা হাঁটতে হবে তাকে, তবে রাস্তা সহজ নয়।
বাঁশঝাড়, ক্ষেতের আল, আম বাগান, তিহির পাড়, বাড়ির আঙিনা, এইসবের ভেতর দিয়ে যাত্রা। অন্ধকারে নিতান্ত প্রয়োজন না হলে টর্চের আলো ফেলা যাবে না। ডাকাত আর লুটেরার দল হায়নার মতো ওত পেতে আছে সবখানে। সারা রাত হেঁটে ছোট্ট দলটি নদীর কাছে যখন পৌঁছলো, তখন ভোর হতে আর বেশি বাকি নেই। পাড়ের কাছেই লগিতে নৌকো বেঁধে অপেক্ষা করছে কদম রসুলের কন্ট্যাক্ট। একদল রাজাকার রাতের রোদ শেষে ক্যাম্পে ফিরছিল সেই সময়। ভিতর ডিম রাজাকাররা জ্যাঠাদের দলকে মুক্তিযোদ্ধা মনে করে খান সেনাদের দৃষ্টি আকর্ষণের জন্য 2-3 রাউন্ড ফায়ার করে বসল। ভয় পেয়ে জ্যাঠার দলের লোকেরা হুড়মুড় করে নদীতে ঝাঁপিয়ে পড়ল। কেউ একজন জ্যাঠাকেও ধাক্কা দিয়ে দিল। ভালো সাঁতার জানতেন সিধু জ্যাঠা। নৌকায় নিজে তো উঠলেনি, সেই সাথে চুলের মুঠি ধরে আরো 2জনকে উঠিয়ে নিলেন। বাজ খাই গলায় মাঝিকে বললেন নাও ছাড়তে। জ্যাঠারা যখন মাঝ গাঙে, তখন পাড়ে এসে উপস্থিত হলো মিলিটারি। 2 দিন আগে মুক্তিযোদ্ধাদের এক অপারেশনে 4 জন জওয়ান হারিয়েছে তারা। আবারও আক্রমণ হতে পারে ভেবে প্রস্তুতি নিয়েই রেখেছিল। বর্ষার পদ্মা ভয়ঙ্করী, তেমন খরস্রোতা তেমনই চওড়া। অতীত অভিজ্ঞতা থেকে খান সেনারা জানত মুক্তিযোদ্ধারা আক্রমণ শেষে নৌকো করে খুব দ্রুত রেঞ্জের আড়ালে চলে যায়। এবার মিলিটারি ন্যূনতম 1 মাইল রেঞ্জের হেভি মেশিন গান সাথে নিয়ে নদীর পাড়ে এসেছে। নৌকার মাঝখানে দাঁড়িয়ে জ্যাঠা। 66 ক্যালিবারের হেভি মেটাল বুলেট ছিন্ন ভিন্ন করে ফেলে তার দেহ। এসবই পরে কদম রসুলের কাছ থেকে শোনা। এখন মূল ঘটনায় আসি। আগেই বলেছি নানা কথা বলতেন সিধু জ্যাঠা আমাকে। শিলাদেবীর কথাও উনিই প্রথম আমাকে শোনান। শাহ সুলতান মাহিসওয়ার পুন্ডু রাজ্যের রাজধানী মহাস্থানগড়ের দখলের জন্য বদ্ধপরিকর। তখন এখানকার রাজা ছিল পরশুরাম, তবে আসল ক্ষমতা ছিল পরশুরামের বোন শিলাদেবীর হাতে। শিলাদেবী ছিল সে যুগের সবচেয়ে বড় তান্ত্রিক। অনিন্দ্য সুন্দরী এই যুবতী পুজো করত জরাসুরের। ভয়ঙ্কর নিষ্ঠুর এই যক্ষের চরণে সে নিবেদন করেছিল নিজেকেই। মহাস্থানগড়ের জয়তুকুণ্ড শিলাদেবীকে এই যক্ষই দান করে। এই শিলাদেবী প্রায় ভবিষ্যতে কি ঘটবে তা দেখতে পেত। শিলাদেবী বুঝতে পেরেছিল মাহিসওয়ার জিয়তকুণ্ড ধ্বংস করবেন এবং পরাজয় অবশ্য। এর থেকে মুক্তির উপায় বের করার জন্য সে এক পরিকল্পনা করে। তার খুব বিশ্বস্ত 4 জন অনুচরকে প্রাচীন আর্যদের মূল ধারায় যে তান্ত্রিকতা, সেটির খোঁজে পাঠায়। এই 4 জনের ভেতরে একজন ছিল অংশুদেবের প্রধান পুরোহিতের বড় ছেলে বজ্রযোগী। সিধু জ্যাঠার মতে বজ্রযোগীর মতো বড় তান্ত্রিক বঙ্গদেশে অতি বিরল। সিধু জ্যাঠা আমাকে এর বেশি আর কিছু বলেননি। 1973 সালের দিকে আমাদের এখানে একটা আন্দোলন চরমে ওঠে। মোটামুটি অবস্থা সম্পন্ন লোকদের ধরে সর্বহারা পটাপট মেরে ফেলত। এদের কেউ কেউ নানা উপদলে ভাগ হয়ে লুটতরাজ করতে লাগে। জ্যাঠার ফেলে যাওয়া তরঙ্গের মূল্যবান কিছু আছে কিনা দেখার জন্য একদিন সকালে খুললাম ওটা। তরঙ্গের ভেতর অনেক কিছুর সাথে ভেড়ার নরম সাদা চামড়ায় শুদ্ধ পালিতে লেখা একটি এই স্ক্রলটি পেয়েছিলাম। বরেন্দ্র অঞ্চলে মধ্যযুগে পালি ভাষায় যত কিছু লেখা হয়েছে তার ভেতর একটি অনন্য সাধারণ লেখা এটি। আপনাকে দেখার জন্য সাথে করে নিয়ে এসেছি আমি। স্ক্রোলটি হাতে দিতে যাবে এমন সময় বাবুর্চি এসে খবর দিল খাবার রেডি। বাইরে তাকিয়ে দেখি বৃষ্টি ধরে এসেছে, সেই সাথে কারেন্টও চলে এলো। স্ক্রল রয়ে গেল বৃন্দাবন ঘটকের হাতেই। খাওয়া দাওয়া সেরে পাশাপাশি 2টো বিছানায় শুয়ে পড়লাম আমরা 2 জন। ঘুম ভেঙে দেখলাম সকাল 9টা বাজে। পাশে বিছানা খালি। বিদায় হয়েছেন বৃন্দাবন ঘটক। সকালে উঠেই খালি পেটে পানি খাওয়ার আমার অনেক দিনের অভ্যাস। বেডসাইড টেবিলে বিড়ি চায়ে ঢাকা কাঁচা গ্লাসে পানি থাকে। পানি গ্লাস হাতে নিতে গিয়ে দেখি সেই স্ক্রলটি ওখানে রাখা। পানি খেয়ে বাথরুম সেরে স্ক্রলটা হাতে নিয়ে বসলাম। কালো কালিতে পাখির পালক দিয়ে চিকন হরফে শুদ্ধ পালিতে যে কথাগুলো লেখা, সেটি সরল বাংলায় অনুবাদ করলে এই রকম দাঁড়াবে:
1223 খ্রিস্টাব্দে তিব্বতের নিকট তান্ত্রিক মহাপুরুষ শ্রীমান চিত্রকূট মহাশয়ের সাধন পীঠে বসিয়া আমি বজ্রযোগী এই পুঁথি রচনা করিতেছি। 1221 শতাব্দে শিলাদেবী পুণ্ড্রনগরী হইতে একদল অনুচরকে তন্ত্র সাধনার বিষয়ে সম্যক অবগত হইবার অভিপ্রায়ে দিকে দিকে প্রেরণ করেন। ক্রমে 1 বৎসর কাল অতিক্রম হইল, অথচ কেউই ফিরিয়া আসিল না। অতঃপর দেবী তাহার একান্ত বিশ্বস্ত 10 জন অধ্যক্ষ পুরোহিতের মধ্য হইতে 4 জনকে পুনরায় এতদ্ভৃপায় ভারতবর্ষের চতুর্দিকে প্রেরণ করিতে মনস্থ করিলেন। আমাদিগের 4 জনকে ঋক, সাম, যজু, অর্থ এই 4টি সাংকেতিক নামে ভূষিত করা হইল। আমি সর্বকনিষ্ঠ বিধায় আমার নাম হইল অর্থ। আমাদিগকে 4 বৎসর কাল স্বাচ্ছন্দ্যে কাটাইবার নিমিত্তে প্রচুর অর্থ প্রদান করা হইল। একদিন অতি প্রত্যুষে আমরা 4 জন পুণ্ড্রনগরী হইতে যাত্রা করিয়া বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকা ঈশ্বরী মন্দিরে পৌঁছাইলাম। এই স্থলে মাটির গভীরে 10 ভুজা দেবী সহস্রী গুপ্ত অবস্থায় ছিলেন। আরাকানের বিতাড়িত মঙ্গত রায় ওরফে রাজা বল্লাল সেন এ স্থলে যাত্রাবিরতিকালে দেবী তাহাকে স্বপ্নে দর্শন দেন। বল্লাল সেন আপাতমস্তক স্বর্ণ নির্মিত 10 ভুজাকে উত্থিত করিয়া দেবীর সম্মানে মন্দিরটিকে নির্মাণ করেন। 10 ভুজা ঈশ্বরী নামেও পরিচিতি লাভ করিয়াছেন। ঈশ্বরী বহুকাল ভূমিতলে গুপ্ত ছিলেন বলিয়া তাহাকে ঢাকা ঈশ্বরী বলা হয়। কিন্তু আমরা 10 ভুজা দর্শনে এ স্থলে আগমন করি নাই। আমরা আসিয়াছি চতুর্ভুজ দেবতা বাসুদেব দর্শনে। বাসুদেব আরাকানি বৌদ্ধ তান্ত্রিকদের প্রধান উপাস্য দেবতা। যাত্রার পূর্বে তাহার কৃপা লাভ করাই আমাদের অন্যতম উদ্দেশ্য। ইহাই শিলাদেবীর নির্দেশ। পরদিন প্রত্যুষে আহার সমাপনান্তে ঋক আরাকান রাজ্যে গমনের অভিলাষে বুড়িগঙ্গা নদী পথে 7 গঙ্গা উদ্দেশ্যে যাত্রা করিলাম। শাম কামরূপ রাজ্যে গমন অভিপ্রায় পূর্ব দিকে সড়ক পথে যাত্রা করিল। আমি এবং যজু আরো 1 দিবস ঢাকেশ্বরী মন্দিরে অতিবাহিত করলাম এবং অপরাহ্নে নদী তীরে ভ্রমণ করিতে বাহির হইলাম। আমরা লক্ষ্য করিলাম সেই স্থলে 1 শ্রেণীর তন্ত্রবায়ের বাস। তাহারা অতি সূক্ষ্ম তন্ত্র দ্বারা এক বিশেষ শ্রেণীর বস্ত্র উৎপাদনের উপায় উদ্ভাবন করিয়াছে। এই বস্ত্র মসলিন নামে খ্যাত। বোয়াল নামক এক জাতীয় আশহীন বৃহৎ মৎস্যের সূক্ষ্ম দাঁতে শাড়ি ব্যবহার করত। উক্ত মসলিন বস্ত্রের তন্ত্র সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর ও মসৃণ করা হয়। এই বস্ত্রশিল্পে নারীদের অবদানই অধিক। মসলিন মহামূল্য বস্ত্র হইলেও ইহার প্রস্তুতকারীরা অত্যন্ত দিনহীন। সুষম খাদ্য ও পুষ্টির অভাবে তাহাদের দেহকাণ্ড ক্ষীণ ও নুজ। পরিধেয় বস্ত্র অতি মলিন ও শতচ্ছিন্ন। আমি আরো 1 শ্রেণীর কুশলী দেখতে পাইলাম। উহারা শঙ্খ দ্বারা নানা প্রকার দ্রব্য সামগ্রী এবং অলঙ্কার প্রস্তুত করিতেছে। এই কর্মেও নারীদের অবদান অধিক। সূর্যাস্তকালীন সময়ে আমরা নগরী পরিভ্রমণ শেষে মন্দিরে ফিরিয়া আসিলাম। মন্দিরে অনেক সেবা দাসী রহিয়াছেন। ইহাদের অধিকাংশই অযোধ্যা ও মহারাষ্ট্র হইতে আগত। এইসব রমণীদের দেহ সৌন্দর্য যে কারোর মনোবিকার ঘটাইবে। আগামীকাল প্রত্যুষে এই স্থল ত্যাগ করিতে হইবে। পরদিন যথাসময়ে পশ্চিম দিকে যাত্রা করিলাম এবং দীর্ঘ সময় অতিক্রম করিয়া সুতানাটি গোবিন্দপুর নামক এক প্রখ্যাত নগরীতে পৌঁছাইলাম। এই নগরী গঙ্গা নদী তীরে অবস্থিত। এই অঞ্চলে ছোট ছোট কুটিরের কলি বাজলস শামুক হইতে প্রচুর পরিমাণে চূর্ণ এবং নারিকেল হইতে কাতা বা রজ্জু উৎপন্ন করা হয়। নগরীতে প্রচুর সংখ্যক পান্থশালা রহিয়াছে। আমরা উহার একটিতে আশ্রয় লইলাম। এই নগরীর অভিবাসীগণ দেবী সরস্বতীর বর লাভ করিয়াছেন। তাহারা প্রায় সকলেই শাস্ত্রজ্ঞ পণ্ডিত এবং শিক্ষাক্ষেত্রে খুবই অগ্রগণ্য। পরদিন অপরাহ্নে যজু আমার নিকট হইতে বিদায় গ্রহণ পূর্বক কলিঙ্গ রাজ্যে গমনের লক্ষ্যে দক্ষিণে যাত্রা করিল। এই ক্ষণে আমি সম্পূর্ণ একাকী বোধ করলাম।
সহচরেরা সকলেই বিদায় লইয়াছেন। আমি কোন স্থানে কাহার নিকট যাইব সেই সম্পর্কে কিয়ৎ পরিমাণ জ্ঞান নাই। তৎক্ষণে অন্য মনস্ক হইয়া গঙ্গা নদীর তীর দিয়া হাঁটিতে লাগিলাম। গঙ্গার তীর অতীব মনোমুগ্ধকর। এই স্থলে কালক্ষেপণ করিলে হৃদয়ে ভাবাবেগে পূর্ণ হয়। ক্রমান্বয়ে আমি নগরী হইতে দূরে সরিয়া গেলাম। অরুণাচল অস্তগামী হইল। আমি কিয়ৎক্ষণ বিশ্রামের লক্ষ্যে একটি আশ্রয়স্থল সন্ধান করিতে লাগিলাম। অদূরে একটি বৌদ্ধ মঠ দৃষ্টিগোচর হইল। গঙ্গার তীর ঘেঁষিয়া উহার অবস্থান। লাল ইষ্টক নির্মিত এই মঠটির স্থাপত্য শৈলী অতি মনোরম। ইহার মেঝে কালো কোষ্ঠী পাথরে নির্মিত। একটি আয়তক্ষেত্রের আকৃতি বিশিষ্ট এই মঠটির সম্মুখভাগে একটি কূপ রহিয়াছে। কূপের পাশে কাষ্ঠ নির্মিত একটি পাত্রের সহিত লম্বা রজ্জু সংযুক্ত অবস্থায় দৃষ্টিগোচর হইল। ওই কাষ্ঠ নির্মিত আধারটি কূপে নিক্ষেপ করত। জল দ্বারা পূর্ণ করিয়া সেই জল উপরে উত্তোলন করিলাম। জল পান করিয়া আমার প্রাণ জুড়াইয়া গেল। মঠটির চতুর্দিকে কৃষ্ণচূড়া ও কদম্ব বৃক্ষের সারি। আমি মঠের অভ্যন্তরে পুজো মণ্ডপের দিকে দৃষ্টি নিবন্ধ করিয়া কাহাকে দেখতে পাইলাম না। অথচ বিলক্ষণ উপলব্ধি করিতে পারিলাম কিয়ৎক্ষণ পূর্বে অকুস্থলে পূজাপাঠ ইত্যাদি সমাপন হইয়াছে। মঠের একটি স্তম্ভে হেলান দিয়ে হস্তপদ ছড়াইয়া অর্ধশায়িত অবস্থায় আমি বৃক্ষসারির মধ্য দিয়া গঙ্গার প্রবাহিত স্রোতধারার দিকে দৃষ্টি নিক্ষেপ করিলাম। অস্তগামী সূর্যদেবের লাল কিরণ মালায় সেই স্রোতধারার নৈসর্গিক সৌন্দর্য অতুলনীয়। ক্রমে আমার চেতনা লুপ্ত হইল। আমি গভীর নিদ্রায় আপতিত হইলাম এবং নিদ্রাকালীন সময়ে অভূতপূর্ব এক স্বপ্ন দর্শন করিলাম। দেখিতে পাইলাম মঠের প্রধান পুরোহিত এক পক্ষকেশ বৃদ্ধ আমাকে প্রশ্ন করিলেন কি উদ্দেশ্যে আমি এই স্থলে আগমন করিয়াছি। উত্তর করিলাম, প্রভু, আজ আজ্ঞা হেতু আমাকে অকুস্থলে আসিতে হইয়াছে। সেই জ্যোতির্ময় পুরুষ কিয়ৎক্ষণ আমার দিকে চাহিয়া উত্তর করিলেন, শিলাদেবী ও তদীয় ভ্রাতা পরশুরামের ভাগ্য বিপর্যয় ঘটিয়াছে। তাহাদের আর কোনো আশা নাই। তাহাদের রাজ্য হারাইতে হইবে। তুমি এই ক্ষণে শিলাদেবীর নিকট প্রত্যাবর্তন করো। আমি উত্তর করিলাম, হে প্রভু, যে উদ্দেশ্যে দেবী আমাকে অভূত অর্থ প্রদান প্রেরণ করিয়াছেন, তাহা আমার সফল করিতে হইবে। পক্ষকেশ সেই বৃদ্ধ আমাকে সুগভীর দৃষ্টিতে নিরীক্ষণ করিয়া ক্ষণকাল পর উত্তর করিলেন, হে বৎস, তোমাকে সুদীর্ঘ পথ পরিক্রম করিতে হইবে। তিব্বতের দুর্গম লাসা নগরীর নিকটে এক পর্বত গুহায় জনৈক সিদ্ধ পুরুষ বাস করেন। তাহার নাম চিত্রকূট। স্বীয় সাধনা বলে সেই পুরুষ মোক্ষ লাভ করিয়াছে। তিনি আধার জগতের মহাপ্রভুর সাধনা করেন। তাহার সাধনপীঠ এ স্থল হইতে 6 মাসের পথ। লাসা নগরের নিকটবর্তী হইলে হিমালয়ে বরফমণ্ডিত 2টি চূড়া তোমার দৃষ্টিগোচর হইবে। উক্ত স্থানে একটি বৌদ্ধ মন্দির দেখিতে পাইবে। ইহার অদূরে পর্বত গাত্রে একটি সুরঙ্গের ন্যায় গুহা আছে। সূর্যকালীন সময়ে সেই গুহা হইতে ধূম্র নির্গত হইতে দেখিবে। উহাই চিত্রকূটের সাধনপীঠ। স্মরণ রাখিও, চিত্রকূট কাপালিক নহেন। সুউচ্চ স্তরের তন্ত্র সাধনায় তাহার ব্রত। এই সাধনায় স্বীয় সত্তাকে অন্ধকার রাজ্যের মহাপ্রভুর নিকট উৎসর্গ করিতে হয়। আমার নিদ্রাভঙ্গ হইলে দেখিলাম রাত্রের অমানিসা খাটিয়াছেন। চতুর্দিকে পক্ষীকুল কূজন করিতেছেন। তৎক্ষণাৎ সেই স্থল পরিত্যাগপূর্বক আমি পানশালায় প্রত্যাবর্তন করিলাম ও আমার ভ্রমণের সরঞ্জামাদি লইয়া তিব্বতাভিমুখে যাত্রা করিলাম। দীর্ঘদিন অতিবাহিত হল। অবশেষে আমি এক পার্বত্য জাতি অধ্যুষিত নগরীতে প্রবেশ করিলাম। সুউচ্চ ভূমিতে অবস্থিত সেই নগরীর নাম থিম্ফু। এই জাতির মধ্যে ব্যভিচার ও অনাচার অতিমাত্রায় অনুপ্রবেশ করিয়াছে। অসম বিবাহ, অতিমাত্রায় সোমরস পান, কুরুচিপূর্ণ অশ্লীল নর্তন কুর্দন ইহাদের স্বাস্থ্যহানি ঘটাইয়াছে এবং মানবিক গুণাবলীর ধ্বংস সাধন করিয়াছে। এই স্থলে আসিয়া আমি রাত্রি যাপনের নিমিত্তে একটি পানশালায় আশ্রয় গ্রহণ করিলাম।
সন্ধ্যা পরবর্তী সময়ে সংক্ষিপ্ত বস্ত্রে আচ্ছাদিত বার বনিতারা আমাকে বিপর্যস্ত করিয়া ফেলিল। ইহাদের মধ্যে আমি একটি বালিকাকে দেখতে পাইলাম। উক্ত বালিকা সকলের পশ্চাতে দণ্ডায়মান ছিল। দিনহীন বালিকাটিকে দেখিয়া আমার হৃদয় আর্দ্র হইল। 40 জনৈক বরবনিতা কিঞ্চিত অর্থ প্রদান করিয়া তাহার সহযোগিতায় উক্ত বালিকাটিকে আমার কক্ষে প্রবেশ করাইয়া দ্বাররুদ্ধ করিলাম। বালিকাটি ভীতা হরিণ শাবকের ন্যায় আমার প্রতি দৃষ্টি নিক্ষেপ করিল। আমি লক্ষ্য করিলাম তাহার দেহ প্রকম্পিত হইতেছে। বালিকাটিকে আমার শয্যার উপর উপবেশন করিতে অনুরোধ করিলাম। অতঃপর উহাকে অভয়দানপূর্বক তাহার পরিচয় ইত্যাদি জ্ঞাপন করিতে বলিলাম। বালিকাটির পিতা দীর্ঘদিন হইল নিরুদ্দেশ হইয়াছেন। তাহার মাতা নগরীর শাসকদের মনোরঞ্জন করিত। বর্তমানে তাহার স্বাস্থ্য ভগ্ন হইয়াছে এবং জটিল রোগে অতিশয় পীড়িতা। বালিকাটি অনন্যোপায় হইয়া অর্থ উপার্জনের লক্ষ্যে বারবনিতাদের সহিত যুক্ত হইয়াছে। ইতিপূর্বে বিকৃত রুচিপূর্ণ একজন প্রৌঢ় তাহাকে এক পান্থশালায় বিগত রজনী হইতে অদ্য প্রহর অবধি নির্যাতন করিয়াছে। বালিকাটি বাহু, কপল এবং গলদেশে অত্যাচারের চিহ্ন বিদ্যমান। দ্বিপ্রহরে বড় ব্যক্তিটি আহার সংগ্রহে বাহির হইলে বালিকাটি উক্ত পান্থশালা হইতে সবেগে প্রস্থান করিয়াছে। সে ক্ষুধার্ত ও ক্লান্ত। তাহার মাতা ও একটি ছোট ভাতা পথ চাহিয়া আছে। শূন্য হাতে সে ফিরিবে কি করে? অতঃপর আমি বালিকাকে সমব্যবহারে উহার মাতার পূর্ণ কুটিরে উপস্থিত হইলাম। বালিকার বাটিতে সপ্তদিবস অতিবাহিত করিয়া তাহার মাতার চিকিৎসা ব্যবস্থা করিলাম। ইত বৎসরে বালিকার মাধ্যমে ওষুধপত্র, আহার ও বস্ত্র ব্যবস্থা সম্পন্ন করিয়াছি। কুটির হইতে আমি কদাপি বাহির হইয়াছি। তাহার কারণ এই নগরের নাগরিকেরা আদর্শহীন কপট শ্রেণীর। আমাকে অসহায় ভিনদেশী মনে করিয়া সর্বস্ব হরণ করিতে পারে। বালিকার মাতার সহিত আমার আলাপচারিতা হইয়াছে। উক্ত রমণীর পিতার আবাস লাসা নগরীর সন্নিকটে। তিব্বত গমনের অতি সহজ পথ নির্দেশ তাহার নিকট হইতে লাভ করিয়াছি। ইহাদের একরূপ ব্যবস্থা হইয়াছে বিধায় অষ্টম দিবস অতি প্রত্যুষে বালিকাটিকে শিওরে কিঞ্চিত অর্থ রাখিয়া তিব্বতের পথে নির্গত হইলাম। আমার নির্গমন সম্বন্ধে বাটির কেহই কিছু জানিতে পারল না। সুদীর্ঘ দুর্গম পথ অতিক্রম করিয়া অবশেষে আমি লাসা নগরীতে উপস্থিত হইলাম। লাসার নাগরিকদের নিকট প্রশ্ন করিয়া নির্দেশিত স্থানের কোন হদিস পাইলাম না। ক্রমাগত 15 দিবস নগরীর চতুর্দিকে পরিভ্রমণ করিলাম, অথচ কোন স্থলে ওই বিশেষ বৌদ্ধ মন্দির বা পর্বত শঙ্খ দৃষ্টিগোচর হইল না। দেশ ত্যাগের পর সান্নাসিক কাল অতিবাহিত হইতে চলিল। ঋক, শাম, যজুর কথা স্মৃতিপটে ভাসিয়া ওঠে। ঈশ্বর বলিতে পারেন তাহারা কে কোথা অবস্থান করিতেছে। এক দিবসে প্রচুর শৈত্য প্রবাহ হইতে লাগিল। আমি পান্থশালার বিশাল চুল্লির অগ্নিকুণ্ডের নিকট বসিয়া আমার পরবর্তী কর্তব্য বিষয়ে চিন্তাক্লিষ্ট ছিলাম। এমত অবস্থায় এক বৃদ্ধ ভিক্ষুণী সেই স্থলে প্রবেশ করিল। তার সমগ্র পরিচ্ছদ তুষারাবৃত, মুখমণ্ডল ও হস্তপদ নীল বর্ণ ধারণ করিয়াছে। তাহার চক্ষুদয় ক্লান্ত ও হতাশাপূর্ণ। আমি সে বৃদ্ধা রমণীকে তাহার জগদ্দল আবরণ হইতে মুক্ত হইতে সহায়তা করিলাম। তাহাকে উষ্ণ বলকারক এক জাতীয় বিশেষ তরল খাদ্যবস্তু ভক্ষণ করাইলাম। বৃদ্ধার হস্তপদ আপন হস্ত দ্বারা উত্তম রূপে মর্দন করিয়া দিলাম। খাদ্য গ্রহণের পরপরই ভিক্ষুণী নিদ্রামগ্ন হইল। ভিক্ষুণী নিদ্রাভঙ্গ হইলে আমরা একত্রে মধ্যাহ্নের আহার গ্রহণ করিলাম। ভিক্ষুণী আমার প্রতি অত্যন্ত সহৃদয় হইলেন। সে আমার অত্র দেশে আগমনের হেতু জানিতে চাহিল। আমি অকপটে বৃদ্ধাকে সমস্ত বিষয় অবগত করাইলাম। সব শ্রবণ করিয়া ভিক্ষুণী ক্ষণকাল নিশ্চুপ রহিলেন। ইহার পর আমাকে আগামী দিবস প্রত্যুষে ভ্রমণ নিমিত্তে প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রদান করিয়া বাহির নির্গত হইলেন। আমি তাহার নির্দেশ অনুযায়ী পর দিবস প্রভাতে ভ্রমণে প্রস্তুত হইয়া অপেক্ষা করিতে লাগিলাম। কিয়ৎক্ষণ পর ভিক্ষুণী আবির্ভূত হইল।
আমি উহাকে অনুসরণ করিয়া নগরীর উত্তর প্রান্তে উপনীত হইলাম। সুগভীর এক গিরিখাদের উভয় পার্শ্বে অধিকার স্তম্ভের সহিত রজ্জু সংযোগ করিয়া সেতুর ন্যায় একটি সংযোগ ব্যবস্থা স্থাপিত হইয়াছে। তুষারাবৃত্ত সেই রজ্জু সেতু তীব্র বায়ু প্রবাহে শূন্যে দোদুল্যমান। ভিক্ষুণী অতি কষ্টে সেই রজ্জু সেতু অতিক্রম করিল এবং আমাকেও অনুরোধ করিতে আজ্ঞা করিল। আমি ভগবানের নাম স্মরণ করিয়া সেই রজ্জু সেতু অতিক্রম করিতাম। অতঃপর ক্রমাগত ঊর্ধ্বমুখে উঠিতে লাগলাম। পর্বত সংলগ্ন একটি অতি সরু সড়ক বাহিয়া সুতীব্র বার্তা প্রবাহ আমাদিগকে শূন্যে উড্ডীন করত, অন্তত গহ্বরে নিক্ষেপ করিতে চাহিল। দ্বিপ্রহর অতিক্রম হইল। আমরা পর্বতের শীর্ষদেশে উপস্থিত হইলাম। ভিক্ষুণী অঙ্গুলির নির্দেশে দূরবর্তী একটি অঞ্চল আমার দৃষ্টি আকর্ষণ করিল। নির্দেশিত পথে দৃষ্টি নিক্ষেপ করিয়া একটি অতি মনোহর বৌদ্ধ মন্দির দেখতে পাইলাম। উক্ত মন্দিরের কিয়দ্দূরে একটি কৃষ্ণকায় পর্বত এবং তাহার অদূরে একটি বরফাচ্ছাদিত পর্বতচূড়া আমার দৃষ্টিগোচর হইল। আমি হৃদয়ে তীব্র শিহরণ অনুভব করিলাম। এইক্ষণে ভিক্ষুণী আমার নিকট হইতে বিদায় লইয়া আপনার পথে যাত্রা করিল। পর্বতের ঈষৎ বক্র পৃষ্ঠদেশ বাহিরিয়া আমি গুহার পাদদেশে উপস্থিত হইলাম। আনুমানিক 2 ক্রোশ পথ চলিবার পর বৌদ্ধ মন্দিরটি যে পর্বত দেশে অবস্থিত তাহার পাদদেশে পৌঁছাইলাম। পশ্চিম আকাশে দিনবসানের লাল আলোক। বৌদ্ধ মন্দিরের ঢং ঢং শব্দে ঘণ্টা বাজিল। তীব্র বার্তা প্রবাহে চতুর্দিকে তুষারকণা ছুটিতেছে। ঠিক সেই সময়ে আমি পর্যবেক্ষণ করিলাম কৃষ্ণপ্রস্তর নির্মিত নিকটবর্তী এক পর্বতের গুহা হইতে অনর্গল ধারায় ধূম্র নির্গত হইতেছে। সেই সব ধূম্রপুঞ্জ বিজাতীয় বিভৎস প্রাণীর রূপ ধরিয়া ঊর্ধ্বাকাশে বিলীন হইয়া যাইতেছে। আমি ধীরে ধীরে উক্ত গুহার দিকে অগ্রসর হইলাম। গুহার সম্মুখ ভাগ একটি বৃত্তাকার সুড়ঙ্গের ন্যায়। অভ্যন্তর ভাগে আগুন জ্বলিতেছে। কিঞ্চিত অগ্রসর হইলাম। বর্তুকার একটি প্রকাণ্ড কক্ষের এক প্রান্তে একটি কৃষ্ণকায় শুভ্র মূর্তি। কক্ষের মাঝখানে শুভ্র পটবস্ত্র পরিহিত এক বৃদ্ধ বসিয়া অতি গম্ভীর ও মধুস্বরে মন্ত্র উচ্চারণ করিতেছেন। আমি উপলব্ধি করিলাম এই পুরুষোত্তমই চিত্রকূটান্ত্রিক। আমি তাহাকে ভূমিনত হইয়া প্রণাম করিলাম। কহিলাম, মহারাজ, আপনি যদি অত্র অধমকে তন্ত্র সাধনা শিক্ষা না দেন, তাহা হইলে এই ক্ষণে ইহার বিনাশ সাধন করুন। অতি দূর রাজ্য হইতে আসিয়াছি, রাজ আজ্ঞা, আমাকে সাধনা শিখিতে হইবে। আমার উপর করুণা বর্ষণ করুন মহারাজ। চিত্রকূট তান্ত্রিক আমাকে শির উত্তোলন করিতে বলিলেন। এই প্রথম আমি তাহাকে পূর্ণ দৃষ্টি মেলিয়া দর্শন করিলাম। তাহার গাত্র সম্পূর্ণ কেশহীন। পটবস্ত্র খানিতে কোথাও কোনো সেলাই বা সূচিকর্ম চিহ্ন নাই। উজ্জ্বল গৌরবর্ণ শরীর, স্বরের ন্যায় আঁখি পটে তীক্ষ্ণ দৃষ্টি। প্রথম দর্শনে এই মহারাজকে আমার অত্যন্ত আকর্ষণীয় মানব বলিয়া মনে হইল। তিনি আমাকে স্নানের নির্দেশ ও পটবস্ত্র প্রদান করিলেন। স্নান সমাপন করিয়া আমি উহা পরিধান করিলাম। মহারাজ আমাকে প্রত্যহ অন্তত পক্ষে 3 বার স্নান করিবার নির্দেশ দিলেন। এই নিমিত্ত আমাকে 6টি পট্টবস্ত্র দান করিলেন। প্রতিবার স্নানের সময় বস্ত্রাদি উত্তম রূপে ধৌত করিবার আদেশ করিলেন। বর্তুলাকার কক্ষটি তাহার উপাসনা ঘর। সর্বদাই কক্ষটিতে ধৌত কর্ম উত্তম রূপে শুষ্ক বস্ত্রখণ্ড সহযোগে মুছিতে হয়। ইহা ছাড়াও আতর ও গোলাপের নির্যাস ছিটাইতে হয়। চন্দন তৈলের প্রদীপ জ্বালিতে হয়। তাহার আরাধ্য দেবতার নাম আহুরা বা পটহ এর রাজকুমার। মহারাজ সূর্য উদয় ও সূর্যাস্তের সময় স্বহস্তে দেবমূর্তিটিকে আতর ও গোলাপের জল মিশ্রিত করিয়া উক্ত জল দ্বারা ধৌত করেন। মহারাজ প্রাচীন পারস্য, মিশরীয় ইয়াহুদ নামক এক গোত্রের ভাষায় বিশেষ ব্যুৎপত্তি লাভ করিয়াছেন। আমি ওই সকল ভাষা অধ্যয়ন করিতে পারি না বলিয়া তিনি কিছু কিছু মন্ত্র সংস্কৃত ভাষায় লিপিবদ্ধ করিয়াছেন। মহারাজ সূর্য অস্ত যাওয়ার পর হইতে সূর্য উদয় পর্যন্ত উপাসনা করেন। মধ্যাহ্নে ও অপরাহ্নে নিদ্রা যান।
কদাপি গুহা হইতে বাহির হন। প্রয়োজনীয় দ্রব্যাদি 20 ক্রোশ পথ হাঁটিয়া আমাকেই সংগ্রহ করিতে হয়। রাত্রিকালে বিশাল কেশযুক্ত কতিপয় অতিকায় তিব্বতী কুক্কুরি গুহামুখ আগলাইয়া রাখে। ইহারা রাত্রি দ্বিপ্রহর হইতে সূর্যোদয় পর্যন্ত অবস্থান করে। ইহাদের চক্ষু হইতে বিভীতকর নীলাভ শিখা বিচ্ছুরিত হয়। ইহাদের সুদীর্ঘ ও শক্তিশালী দন্তসারি দূর হইতে দৃষ্টিগোচর হয়। এরূপে 6 মাস অতিবাহিত হল। আকাশে চাঁদ ক্ষয়প্রাপ্ত হইতে হইতে বৃষের সিংহের আকার ধারণ করিলে ওই বিশেষ নিশীতে গুরুদেবের মহাপ্রভুর আবির্ভাব হয়। গুরুদেব তখন আভূমিনত হইয়া মহাপ্রভুর চরণ চুম্বন করেন। অতঃপর কক্ষের মধ্যখানে যে 6 প্রান্তযুক্ত তারকাটি রহিয়াছে তাহার কেন্দ্র মুখমণ্ডল, বক্ষ ও পেট স্থাপন করিয়া পৃষ্ঠদেশ ঊর্ধ্বমুখে রাখেন। সেই ক্ষণে তাহার দেহ 5 ভাগে বিভক্ত হইয়া 5টি শ্বেতকায় প্যাচকে রূপান্তরিত হয়। প্যাচকগুলি গুহামুখ অতিক্রম করিয়া শূন্যে মিলিয়া যায়। সূর্য উদয় পূর্বে সেই প্যাচকগুলি পুনরায় গুহায় ফিরিয়া আসে ও তারকাটির উপর উপবেশন করে। অতঃপর উহারা পুনরায় গুরুদেবের দেহ ধারণ করে। গুরুদেবকে একদিন প্রশ্ন করিলাম, প্যাচক রূপ ধারণ করিয়া গুরুদেব কোথায় গমন করেন? গুরুদেব উত্তর করিলেন, মানব দেহ 5টি বস্তু দ্বারা নির্মিত। উহারা হইল ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। সুদীর্ঘ সাধনার পর সিদ্ধি লাভ হইলে মানবদেহ এই 5টি ভাগে বিভক্ত হইয়া যে কোনো রূপ ধারণ করিতে পারে। আমি প্যাচকের রূপ ধারণ করিয়া আরব উপকূলের দক্ষিণ পূর্ব কোণে যে স্থলে প্রাচীন উবান নগরী অবস্থিত ছিল সেই স্থানে গমন করি। অত্র দেশে সহস্রাদি পূর্বে সাদ বিন আদ নামক জনৈক সম্রাট দেবাদি দেবদের আহুরাপর সম্মানে এই জগতের অন্যতম শ্রেষ্ঠ মন্দির নির্মাণ করেন। কালে প্রবাহে সেই স্থাপত্য আজ ধ্বংসপ্রাপ্ত হইলেও ইহার ভূগর্ভস্থ উপাসনা গৃহ এখনো অতীত গৌরবে সমুজ্জ্বল। এই গর্ভগৃহে মহাপ্রভু আহুরা তাহার প্রিয় তান্ত্রিক পূজারী দিগের সাথে মিলিত হন এবং হাস্যরসে কালাতিপাত করেন। অপূর্ব দেহ বল্লরী সম্পন্ন রমণীগণ তাহাদিগকে সোমরস পান করান। মহাপ্রভু আহুরা তাহাদিগকে ভূত ভবিষ্যতের কথা বর্ণনা করেন এবং সপ্ত আকাশের অশ্রুতপর্ব রহস্যময় বিষয়ে কথা বলেন। এইরূপে 11 মাস অতিক্রান্ত হইল। আরো 1 মাস অতিবাহিত হইলে আমি বরেন্দ্র উদ্দেশ্যে যাত্রা করিব। গুরুদেব আমার মনোবাঞ্ছনা সম্যক উপলব্ধি করিলেন। তিনি এক দিবসে আমাকে ডাকিয়া বলিলেন, বৎস, সাধনায় সিদ্ধি লাভ করিতে হইলে ন্যূনন 20 বৎসরাধিকাল একাগ্রিত চিত্রে উপাসনার প্রয়োজন। কাপালিক সাধকেরা নানারূপ অপদেবতার সাধন ভজন করিয়া থাকে। এইসব অপদেবতারা সবাই মহাপ্রভু আহুরার দাসানুদাস। এই সকল দেবদেবী নিচ স্তরের বলিয়া ইহাদের বুদ্ধিবৃত্তি অতি নীচ। ইহারা প্রায়শই রক্তলোভী হইয়া থাকে। কাপালিকেরা ইহাদের তুষ্ট সাধনের লক্ষ্যে নরহত্যা ও ঘৃণ্য পাপাচারে লিপ্ত হয়। তদুপরি এইসব কাপালিকেরা মরণশীল এবং মৃত্যুর পর ইহারাও এই সকল অপদেবতার আজ্ঞাবহ হয়। মহাপ্রভু আহুরার উপাসনায় শিলাদেবী ও তদীয় ভ্রাতা পরশুরাম সিদ্ধি লাভ করিতে পারিবেন না। উহার বিষয়ে ভোগী এবং তাহাদের ভাগ্য বিপর্যয় ঘটিয়াছে। যদি ত্যাগ তিতিক্ষা থাকে, যদি এই জন্ম বাঁচিয়া থাকিতে পারো, তাহলে 50 বয়সকালে সিদ্ধি লাভ করিবে। অন্যথায় কালের আবর্তে তুমি পুনঃ পুনঃ জন্ম লাভ করিতে থাকিবে এবং এক সময় পূর্বজন্মের স্মৃতি জাগরিত হইলে সেই ক্ষণে সিদ্ধি লাভ করিবে। এক দিবসে গুরুদেব নগরী অভিমুখে যাত্রা করিলেন। আমাকে রাখিয়া গেলেন একাকী গুহায়। মহাপ্রভু আহুরার উদ্দেশ্যে নিয়মিত পূজা পাঠ করিবার পুনঃ পুনঃ কঠোর নির্দেশ দিলেন। গুরুদেবের আর নির্গমন পর 15 দিবস অতিক্রান্ত হইল। আমি একাকী গুহায় রহিলাম। রাত্রি দ্বিপ্রহরে কুক্কুরি সমূহ আসিয়া গুহামুখ আগলাইয়া রাখে। নিদারুণ আতঙ্কের মধ্য দিয়া আমার সময় কাটিতে লাগিল।
ষষ্ঠ 10 দিবসে বেলা দ্বিপ্রহরে গুরুদেব এক অনন্য সুন্দরী রমণী ও 10 জন নেপালি শেরপা সমব্যবহারে প্রকাণ্ড একটি সবুজাভ প্রস্তর নির্মিত আধার লইয়া গুহামুখে প্রবেশ করিলেন। এই গুহাটির অদূরে আরও একটি গুহা ছিল। সেই গুহাটিতে সারি সারি 7টি প্রকোষ্ঠ ছিল। উহার একটিতে গুরুদেব ও অন্যটিতে আমি নিদ্রা যাইতাম। অন্য দিনগুলোতে বস্ত্র ও আহারের সরঞ্জাম ছিল। গুরুদেবের নির্দেশে ইহারই একটি আমি ওই রমণীদের জন্য নির্ধারণ করিলাম। ইহার পর গুরুদেব প্রস্তর নির্মিত আধারটির ঢাকনা উত্তোলন করিলে উহার অভ্যন্তরে এক মৃতা তরুণীকে শায়িত অবস্থায় দেখিলাম। মৃতার গাত্রবর্ণ ঘোর কৃষ্ণকায়। গুরুদেব বলিলেন, অবঘাতে মৃত্যু হইয়াছে এমন কুমারী তরুণীর সব ইহা। অতঃপর গুরুদেব মৃতা তরুণীর শরীরে চন্দন তৈল উত্তম রূপে মালিশ করিলেন। দুর্বোধ্য ভাষায় ক্রমাগত মন্ত্র পাঠ করিতে লাগিলেন। গোলাপের নির্যাস জলে মিশ্রিত করিয়া ওই জল দ্বারা সব ধারাটি পূর্ণ করিলেন এবং সবাধারটি প্রভু আহুরার পদতলে স্থাপন করিলেন। দেখিতে দেখিতে তরুণীর ঘোর কৃষ্ণবর্ণ দেহ নীলবর্ণ ধারণ করিল। তরুণীর আখি পড়ল প্রফুষ্টিত হইল এবং গুরুদেবের সহিত দৃষ্টি বিনিময় ঘটিল। কিয়ৎক্ষণ পরে তরুণীর অক্ষিপট নিমিলিত হইল। যুবতী রমণী ও আমি যুগপৎ গুরুদেবকে তার সাধনার কাজে সাহায্য করতে লাগিলাম। ক্রমে ক্রমে যুবতীর সহিত আমার সখ্যতা করিয়া উঠিল। বাস্তবিক আমি উক্ত রমণীকে প্রাণাধিক প্রণয় করিতাম। এরূপে 12 দিবস অতিক্রান্ত হইলে গুরুদেব সন্নিকটে আহ্বান করিয়া মধুর কণ্ঠে কহিলেন, বৎস, এক্ষণে স্বদেশে প্রত্যাবর্তন করো। শিলাদ্বীপের পারিষদদের হইতে সাবধানে থাকিবে। উহারা তোমার প্রাণনাশের কারণ হইতে পারে। এই স্থলে যাহা দেখিয়াছ তাহা স্মরণে রাখিও এবং সাক্ষাৎ ঘটিলে শিলাদেবীকে বিধৃত করিও। লিখিবার সরঞ্জাম লইয়া আইস। উপাসনার নিমিত্ত সমস্ত করিয়া বিধৃত করিয়াছি। লিখিয়া লও। আশীর্বাদ করি তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। বজ্রযুগের বর্ণনা এখানেই শেষ। এরপর পৃষ্ঠার পর পৃষ্ঠা শুধু বিভিন্ন গাছগাছরা ও ভেষজ উপাদানের নাম ও পরিমাণ ইত্যাদি লেখা। জটিল সব নকশা আঁকা। বিভিন্ন মাস, দিন, তারিখ, গ্রহ, নক্ষত্রের পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ চিত্র এবং প্রাচীনকালের হরফে লেখা অসংখ্য সাংকেতিক চিহ্ন। স্ক্রলের শেষ পাতার সাথে আটকানো অবস্থায় বৃন্দাবন ঘটকের একটি চিঠি পেলাম। শুক্রবার 13 অগস্ট। প্রিয় বরেশু শ্রীমান ফরাবি, আপনার সাথে দেখা হয় কোনো কাকতালীয় ঘটনা নয়। আমি জানতাম আপনি এখানে আসবেন এবং আপনার সাথে দেখা হবে। এজন্যই পালি ভাষায় পাণ্ডুলিপিটা সাথে করে এনেছিলাম। আমি ইতিহাসের অধ্যাপক হলেও আপনার মতো এত হাই প্রোফাইল গবেষক নই। আশা করি আপনার গবেষণার কাজে এই পাণ্ডুলিপি সহায়ক হবে। সেই যে ছোটবেলায় চিত্রকূটের সাথে আমার দেখা হলো, এরপর সে আর কখনো আমাকে ছেড়ে যায়নি। আমাকে সব বিপদ আপদ থেকে রক্ষা তো করেছেই, তার উপর ভবিষ্যতে কি ঘটবে সেই কথা মাঝে মধ্যে জানিয়েছে। সে তো যেটা বিশ্বাস করতেন আমি অতীতের বজ্রযোগী। জীবদ্দশায় বজ্রযোগী সিদ্ধি লাভ করতে পারেননি। সে পুণ্ড্রনগরে ফিরে আসার আগেই পরশুরামের পতন ঘটে। করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন শিলাদেবী। কংস সেন তখন পুণ্ড্রনগরের শাসনকর্তা। শিলাদেবীর অনুসারীরা তার প্রাণনাশ করতে পারে এই ভয়ে ততষ্ট তখন সে। সেই সব অনুসারীদের খুঁজে খুঁজে বের করে নিষ্ঠুরভাবে হত্যা করেছে তার গুপ্তচর বাহিনী। এই সব দেখে শুনে মুষ্টে পড়েন বজ্রযোগী। সে চলে আসে রামপুর বোয়ালিয়ায় তার বাবার কাছে। গায়ের এক কোণে ছোট্ট এক বাড়িতে বজ্রযোগীর বাবা তখন মৃত্যু শয্যায়। বাবার ইচ্ছে ছেলে বিয়ে দিয়ে পুত্রবধূ দেখে যাওয়ার। কনের খোঁজ পাওয়া গেল, লগ্ন নির্দিষ্ট হলো। বিয়ের কেনাকাটা করতে বজ্রযোগী গেল পুণ্ড্রনগরে। তখনকার দিনে এই এলাকায় ওইটাই ছিল সবচেয়ে বড় বাজার। বজ্রযোগীর দুর্ভাগ্যই বলতে হবে। ওই দিনই ছিল কংসের রাজসয় যজ্ঞ। কংস বেরিয়েছে সাধারণ নাগরিকদের সুবিধা অসুবিধার কথা জিজ্ঞেস করতে। নগরীর পথে পথে হেঁটে বেড়াচ্ছে সে। তার নিরাপত্তার বিষয়টি দেখার জন্য প্রকাশ্যে অপ্রকাশ্যে সব বাহিনীর লোকেরা অবস্থান নিয়েছে শহরের মোড়ে মোড়ে। ভারতের অন্যান্য সব সমৃদ্ধ নগরীর মতোই পুণ্ড্রনগরী ছিল অনেক উঁচু প্রাচীর দিয়ে ঘেরা।
নগরীতে প্রবেশ এবং নির্গমনের গেট একটাই। কেনাকাটা করে মাল সামান নিয়ে বেরোনোর সময় হাতে নাতে ধরা পড়ে গেল বজ্রযোগী। রাজদ্রোহিতার অভিযোগ এনে 7 দিনের ভেতর শিরচ্ছেদ করা হলো তার। বজ্রযোগীর সাধনা রীতি এখানেই শেষ। এরপর পেরিয়ে গেল শতাব্দীর পর শতাব্দী। সিদ্ধু জ্যাঠার মতো বজ্রযোগীর পুনর্জন্ম হলো এবং এই জন্মে সে হলো বৃন্দাবন ঘটক, অর্থাৎ আমি। সিদ্ধু জ্যাঠা আমাকে তান্ত্রিকতার শিক্ষা দিয়েছেন বছরের পর বছর, প্রস্তুত করেছেন চূড়ান্ত পরিণতির জন্য। সব থেকে বড় কথা, আমি এই জন্মে বজ্রযোগী, এই কথা উনি বিশ্বাস করিয়েছেন আমাকে। আপনি হয়তো ভাবতে পারেন, ভবিষ্যৎ যদি দেখতে পাই তাহলে সিদ্ধু জ্যাঠাকে সাবধান করিনি কেন? সিদ্ধু জ্যাঠা ভারতে পালিয়ে যাওয়ার সময় ওকে বলেছিলাম তার সামনে খুব বড় বিপদ, আরো কয়েকটা দিন অপেক্ষা করতে, কিন্তু ওকে তখন জমে টানছে। আমার কথা শুনবেন কেন? বিয়ে করতে নিষেধ করেছিলেন সিদ্ধু জ্যাঠা, কিন্তু বাবা মায়ের মুখ চেয়ে আমাকে ওই কাজটি করতে হয়েছিল। অতি দুর্ভাগ্য, আমার স্ত্রীর গর্ভাশয়ে একলেমশিয়ার মা এবং শিশু দুজনের মৃত্যু হয়। এরপর ও রাস্তা আর মারায়নি কখনো। আমি নিশ্চিত তিব্বতে গেলে চিরকুটের সাধন পীঠ এখনো খুঁজে পাওয়া যাবে, আর যদি সাধনা ঠিক মতো করতে পারে তাহলে সিদ্ধিও লাভ হবে। তান্ত্রিকদের একটি অন্যতম দায়িত্ব হলো যোগ্য একজন অনুসারী রেখে যাওয়া। এই দায়িত্বটি আপনাকেই দিয়ে যেতে চাই। যে কলেজে চাকরি করতাম সেখানে আমার বাড়িটি দান করে দিয়েছি। আগামী মাস থেকে ওটাকে ছাত্রাবাস হিসেবে ব্যবহার হবে। সাধনা সমস্ত পুঁথিপত্র, উপাচার দুটো ট্রাঙ্কে ভরে কলেজের প্রিন্সিপালের জিম্মায় রাখা আছে। আপনি গিয়ে চাইলেই ওগুলো যাতে আপনাকে দিয়ে দেওয়া হয় এর মতো নির্দেশ দিয়ে রেখেছি আমি। আপনার কাছে এসব খুবই আজগুবি মনে হতে পারে, তবে আমি নিশ্চিত আপনি পুরো বিষয়টি একবার হলেও ট্রাই করে দেখবেন। এত নিশ্চিত হলাম কিভাবে সেটা বলি। আপনার বাঁ হাতের কবজির নিচে একটি লাল জরুল আছে, এটি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। ঠিক এরকম একটি জরুল সিদ্ধু জ্যাঠার হাতেও দেখেছি। এটিও হয়তো খেয়াল করেছেন যে খুব বড় বিপদ থেকেও অতি সহজে রক্ষা পেয়ে যান আপনি, এবং অদৃশ্য কেউ সবসময় আপনার সাহায্যে এগিয়ে আসে। প্রথম যেদিন আপনার সাথে আমার দেখা হয় সেদিনই মনে হয়েছে আপনার মতো একজনকে খুঁজছি আমি। আগ বাড়িয়ে আপনাকে এত কিছু তখন শোনানোর উদ্দেশ্য ছিল না আমার। তখন থেকেই অপেক্ষা করছি ঠিক এই সময়ের। আন্তরিক শুভকামনা রইল। ইতি বৃন্দাবন ঘটক। চিঠিটা পড়ে বৃন্দাবন ঘটককে অদ্ভুত এক মানসিক রোগী বলে মনে হলো। ছোটবেলা থেকে সিদ্ধু জ্যাঠা নাককে তার মধ্যে এক অবসেশনে জন্ম দিয়েছে। বয়স বাড়ার সাথে সাথে সেই অবসেশন এখন হয়ে গেছে ম্যানিয়া। তবে এই কথা ঠিক যে এই পাণ্ডুলিপির অ্যান্টিক ভ্যালু এবং ঐতিহাসিক গুরুত্ব অসীম। ঠিক এই জিনিসটাই আমাকে দ্বন্দ্বে ফেলেছে। সেমিনার শেষ হয়েছে, কালকেই ঢাকা ফিরে যাব। আজকে সারাদিন তেমন কোনো কাজও নেই। এখান থেকে বিরলদা 30 মাইলের বেশি দূরে হবে না। একবার গিয়ে দেখলে হয়। যদি দুটো ট্রাঙ্ক বৃন্দাবন ঘটক সত্যিই রেখে যান তাহলে ওখানে মধ্যযুগীয় পুঁথিপত্র আরো অনেক থাকতে পারে। বিরলদাহ পৌঁছে দেখলাম কলেজ বন্ধ। দারোয়ানের কাছ থেকে ঠিকানা নিয়ে প্রিন্সিপালের বাসায় গেলাম। প্রিন্সিপাল মনে হলো আমার জন্যই অপেক্ষা করছিলেন। বৃন্দাবন ঘটক নাকি তাকে বলে গেছেন আমি আজই তার সাথে দেখা করব। কলেজ থেকে ট্রাঙ্ক দুটো বাসায় এনে রেখেছেন উনি। আমার জন্য খাবার দাবারের আয়োজন করেছেন। বললেন, আরে এত বড় স্কলার আপনি, আফসোস কলেজ বন্ধ, তা না হলে আপনাকে দিয়ে একটা লেকচার দেওয়াতাম, ছেলেমেয়েরা কিছু শিখতে পারত। তার উপর আপনি বৃন্দাবন ঘটকের গেস্ট। আপনি হয়তো জানেন না উনি এই এলাকায় অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তি। বিকেলের দিকে একটা রিক্সা ভ্যানে ট্রাঙ্ক দুটো উঠিয়ে বাস স্ট্যান্ডের দিকে রওনা করিয়ে দিলেন প্রিন্সিপাল সাহেব। ভ্যানের সামনের দিকে ট্রাঙ্ক রেখে পেছনের দিকে পা ঝুলিয়ে বসলাম আমি। বিদায় নিয়ে অনেকটা পথ চলে এসেছি। সামনেই একটা মোড় যেখানে ছোট রাস্তা হাইওয়েতে উঠেছে। এমন সময় লক্ষ্য করলাম খুব জোরে সাইকেল চালিয়ে 16-17 বছর বয়সের একটি ছেলে আমাদের দিকে ছুটে আসছে। এক হাতে সাইকেলের হ্যান্ডেল ধরা, অন্য হাতে কাঠের ছোট একটা বাক্স। ভ্যান চালককে ভ্যান থামাতে বললাম। খ্যাঁচ করে ব্রেক কষে চালক ভ্যান থামালো হাইওয়ে আর ছোট রাস্তার বর্ডার লাইনে।
ভ্যান এত দ্রুত থেমে যাবে সেটি সাইকেল চালক বুঝতে পারেনি। সাইকেল থামাতে থামাতে সে পৌঁছে গেল ভ্যানের সামনের চাকা থেকে আরো 2 ফুট দূরে। সাইকেল চালককে চিনতে পারলাম, প্রিন্সিপাল সাহেবের বড় ছেলে। এটি ম্যাট্রিক পরীক্ষায় রাজশাহী বোর্ড থেকে স্ট্যান্ড করেছে। ছেলেটি কাঠের বাক্সটা ভ্যান চালকের হাতে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে মোড় নিল একটা বড় বাস। সাইকেল সহ ছেলেটাকে চিরে চ্যাপ্টা করে বেরিয়ে গেল। 2-1 পলক এদিক ওদিক সাইকেলের জায়গায় থাকার কথা ছিল ভ্যানটার। বৃন্দাবন ঘটক প্রাঙ্কের সাথে কাঠের ছোট বাক্সটিও আমার জন্য রেখে গিয়েছিলেন। প্রিন্সিপাল সাহেব আমাকে ওটা দিতে বেমলম ভুলে যান। আমাকে বিদায় দিয়ে ঘরে ফিরলে তার স্ত্রী ওটার কথা মনে করে দেন তাকে। তিনি তৎক্ষণাৎ বাক্সটা তার ছেলের হাতে দিয়ে বলেন আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। ঘটনার 2 দিন পরে ঢাকায় ফিরে খুললাম বাক্সটা। দেখলাম ভেতরে লাল ভেটভেটে মোড়ানো লম্বা সরু একটা কোদাল।